বন্ধুরা, মিনি বর্মন কিচেনে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা বানিয়ে একটি রেসিপি দেখাচ্ছি। আমি দুধ দিয়ে করবো এটা। তো সেই জন্য আমি 2 বাটি চালের গুঁড়ো নেব। আপনারা চাইলে চিতই পিঠা এমনি বানিয়ে খেতে পারেন, কিন্তু আমি দুধে দিব। তো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দুধে না দিয়ে বানিয়ে ডাইরেক্ট চিতই পিঠা এভাবে বানিয়ে খেতে পারবেন। তো আমি 2 বাটি দিচ্ছি। দু বাটি চালের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি এটুক। আপনারা চালের গুঁড়োটা বেশি হলে লবণের মাপটা বেশি দিতে পারেন। তো এটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি মিডিয়াম গরম জল, মানে বেশি গরমও না আবার বেশি ঠান্ডা, একদম গরমও না একদম ঠান্ডাও না, এই কুমকুম মানে এই ধোয়া হচ্ছে এভাবে জলে, এরকম জলে আমি দিচ্ছি। আপনারা চাইলে বাটি মেপেই দিতে পারেন। তো আমি 2 বাটি দিয়েছি, যখন আমি বাটি মেপেই 2 বাটি দিচ্ছি। মেজারমেন্টটা ঠিক থাকবে। এই বাটিতে এই 1 এই 1.5 বাটি দিলাম আমি আগে। এটা ভালো করে আমি মিক্স করে নিতে হবে। প্রথমে ব্যাটারটা যত মিক্স করবো অত এটা পাতলা হয়ে আসবে। প্রথমে দেখাবে যে এটা একদম মোটা হয়ে গেছে। এইভাবে ভালো করে এটা মিক্স করতে লাগবে। ভালো করে একদম মিক্স করে নেবেন। তো আমি এটা ভালো করে মিক্স করছি, একদম পাতলা হয়ে আসবে এটা। তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এটা মিশানোটা আধা হয়েছে। এইভাবে ব্যাটারটা আমি যেভাবে আরও মিশাতে হবে এটাকে। 2 বাটি চালের গুঁড়োর মধ্যে একটু 1 চিমটি লবণ দিয়েছি। আর তারপরে মিডিয়াম মানে হিটে গরম জল করে, একদম লো না একদম মানে হাইও গরম করে নিয়ে একদম মিডিয়াম করে ওই গরম জল দিয়ে একদম পুরো ভালো করে মিশাতে হবে। তো এখানে আমি অল্প 1 চুটকি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। জিনিসটা মানে আমরা তো এটা ব্যাটারটা তৈরি করে তো রাখবো না, সাথে সাথে বানাবো, সেই জন্য একটু বেকিং সোডা দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, একটু রেখে দিতে পারেন। এটা মিশিয়ে তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এভাবে। এটা পাতলা হয়ে আসবে। দেখেন, প্রথমে মনে হয়েছিল যে মোটা হয়েছে, কিন্তু যত আপনি এটাকে মিক্স করবেন তত এটা পাতলা হয়ে আসবে। এভাবে একদম মিক্স করে নিতে হবে। দেখেন, এটা হয়ে এসেছে। আমি এটা একটু ধুয়ে একটু সামান্য পরিমাণ 2 চামচের মতন জল দিয়ে দিলাম আরও।
তো এটা বন্ধুরা এটা হয়ে গেছে মেশানোটা, দেখেন পাতলা হয়ে এসেছে। তো আমি এটা তাওয়াতে করবো, তো তাওয়াটা রেডি করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ব্যাটারটা ভালো মতন এইভাবে করে নিয়েছি, এরকম একটা দেখেন একদমই হয়ে আসছে। তো আমি কি করছি, প্রথমে তাওয়াটা একদম হিট করে নিয়েছি। তো হিটটা করার পরে তাওয়াটা মিডিয়াম ফ্লেমে থাকবে, পুরো আগে হিট করে তারপরে এখন মিডিয়াম দিয়েছি। তো এখানে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়ে করবেন, আমি বেগুনের বোটা নিয়ে নিয়েছি। এটা তাওয়াতে একটু এভাবে করে নিতে হবে। তারপরে যেহেতু আমি বেশি বড় বড় করবো না, এটা আমি ঢেকে দেবো। ঢেকে 2-3 মিনিট রাখবো আমি। এটা হয়ে আসো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন আমি উল্টিয়ে নিলাম 2 মিনিটের মতন। এই দেখেন এটা কীভাবে হয়ে এসেছে, দেখেছেন একদম তাওয়ার। এই দেখেন একদম হয়ে এসেছে। এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর যতবারই আপনারা দিবেন, দেওয়ার সময় এরকম একবার নেড়ে নেবেন, নাড়ার পরে তারপরে আবার তখন দিবেন এক হাতা। আমি আবার ঢেকে দিচ্ছি এটাকে। এটা হতে থাকবে মিনিট। বন্ধুরা আমি এই যে দুধ জাল দিচ্ছি এখানে গরম আছে। এটা এই চিতল পিঠাগুলো ছোটো ছোটো করে কেটে আমি এই দুধের মধ্যে দিয়ে বানিয়ে দেবো। একটু নারকেল গুঁড়ো দেবো, নারকেল কুড়িয়ে রেখেছি এখানে, নারকেল করা আছে। এই দুধে দিয়ে এটা চিতল পিঠাটা বানাবো। আমি চিনি দিয়ে করবো, যেহেতু গুড় নেই, গুড় শেষ হয়ে গেছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটা 2 মিনিট হয়ে আসো। দেখেন বন্ধুরা সেকেন্ডটাও এইভাবে হয়ে এসেছে। নিচের দিকে মানে বেশি আমি এটা যেহেতু প্রায় হিট হয়নি, নিচের দিকটা থাকবে অল্প ক্রিস্পি থাকবে, আর উপরটা থাকবে এভাবে এরকম। তো আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আবার এইভাবে গুলিয়ে নেবেন, দেওয়ার আগে এভাবে করে নেবেন। আমি বেশি বড় বড় সাইজের করছি না, আমি ছোটো ছোটো মিডিয়াম সাইজে করছি পিঠাগুলো। আপনারা তাহলে এটা খালি এমনি খেজুর গুড়ের রস দিয়ে খেতে পারেন, খেজুর গুঁড়ো দিয়ে গুলিয়ে, বা এভাবে দুধে দিয়ে বানিয়ে খেতে পারেন। তো আমি দুধে দিব বলে আমি এভাবে ছোটো ছোটো সাইজে করে নিচ্ছি আমি। আপনারা চাইলে এমনি যদি খেতে চান বড় বড় সাইজ করতে পারেন। এটাও হয়ে আসো 2 মিনিট। তো এইভাবে বন্ধুরা আমি পিঠাগুলো সব বানিয়ে নিই, তারপরে দুধে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখেন পিঠাগুলো নিচের দিকটা এরকম ক্রিস্পি থাকবে, আর উপরের দিকটা থাকবে এই যে এরকম। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে বাকি মেথডটা দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে বাকি চিতল পিঠাটা করতে করতে আমি একটা দুধটা যে জাল দিয়েছি, এই দুধটা একদম লো ফ্লেমে আমি এভাবে জাল দিয়ে নিচ্ছি। জাল হয়ে গেছে মানে ফুটছে এটা, এর মধ্যে আমি দিয়ে দেবো যে নারকেল।
নারকেল কোড়া ছিল বলে বাড়িতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না থাকলে এগুলো দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। আগে এলাচি দিয়েছি আমি, 3টে এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি সেন্টের জন্য। তো এটা এখানে হতে থাকবে, আমি চিতল পিঠাগুলো আমি দেখে নিচ্ছি। আমি আগের মানে প্লেট দিয়েছি বলে এটা ফুলছে না, দেখি তো এখন এটা দিয়ে দিয়েছি ঢেকে, এটা ফুলে কি না। দেখেন বন্ধুরা, আগের তুলনায় এটা একটু ফুলেছে। এইভাবে আমি সব পিঠা বানিয়ে নিচ্ছি। দুধটা এখানে জাল হচ্ছে। বন্ধুরা, দুধটা ফুটে আসার পর নারকেল দিয়ে দিলাম, এর মধ্যে এলাচি। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি, যেহেতু আমি গুঁড়ে করবো না, এটা খেজুর গুড় নাই বলে, তো চিনি দিয়ে করবো। তো আমি চিনি দিচ্ছি, এটা আধা বাটির মতন চিনি দিচ্ছি। আপনারা গুড় দিয়েও করতে পারেন, খেজুর গুড় দিয়ে। তো আমি এখানে দু কাপ চালের গুঁড়া নিয়েছিলাম, তার মধ্যে 1 চুটকি লবণ দিয়েছি, তারপরে দিয়েছি 1.5 বাটির মতন জল। তারপরে ভালো করে এটা অনেকক্ষণ মিক্স করেছি এটাকে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ওটা দিয়ে করতে পারেন মিক্সটা, চালের গুঁড়ি নয়তো এইভাবে একদম নেড়ে 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 এটা মিক্সড হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। চিতল পিঠাগুলো কেটে নিয়ে আমি ছোটো ছোটো সাইজ করে আমি তারপরে আমি দেখাচ্ছি, এটা ফুটে আসুক। তো বন্ধুরা, আমি চিতল পিঠাগুলো এইভাবে কেটে নিয়েছি, আপনারা যারা আরও ছোটো দিতে পারেন। তো আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখেন পিছন দিকটা এরকম থাকবে। আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এগুলো। বন্ধুরা দেখেন, চিতল পিঠাগুলো সব দিয়ে দিয়েছি, এটা একটু ফুটে আসুক, দুধটা অল্প টেনে আসবে। এখানে 1 লিটার দুধ আছে, তো ফুটে আসুক এভাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে খালি চিতল পিঠাটা এমনি বানিয়ে, যেভাবে প্রসেস দেখালাম বানিয়ে, এটা গুড় গলিয়ে যদি রাখেন আপনারা, খেজুরের গুড় বা আখের গুড়ে হোক, এটা লিকুইড করে গুড়টাকে এই চিতল পিঠার মধ্যে লাগিয়ে খেতে পারেন। আর এইভাবে প্রসেস করলে বাচ্চারাও খেতে ভালো লাগবে, বাচ্চারাও খাবে। তো আমার রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তো আমার রেসিপিকে লাইক করবেন। আপনারা লাইকটাই আপনারা কম করেন, আর লাইক করতে কি মানে একটা ক্লিক করলে হয়ে যায় থাম্বনেলের মধ্যে, কিন্তু আপনারা কম করছেন লাইকটা। রেসিপি দেখছেন শিওর, থ্যাংক ইউ সেই জন্য। 1 মিনিটের বেশি দেখছেন আপনারা, সেই জন্য সবাইকে আপনি অশেষ ধন্যবাদ আমি জানাচ্ছি। এইভাবে আমার পাশে থাকুন আপনারা যারা আমার ফেসবুক এখনও ফলো করেননি, মিলি বর্মন ব্লগ, এটা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে মিলি বর্মন ব্লগ সার্চ করলে পেয়ে যাবেন, ফলো করবেন অবশ্য। সেখানে রিল পাবেন, ছোটো ছোটো মিনি ব্লগ পাবেন আপনারা। আর অবশ্যই আমরা যারা এখন অবধি ইউটিউবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, মিলি বর্মন কিচেন, তারা অবশ্যই ইউটিউবে গিয়ে মিলি বর্মন কিচেন সার্চ করলে পেয়ে যাবে। সেখানে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন প্রেস করলে আমার যা নতুন নতুন রেসিপি দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। আর ফেসবুকে সার্চ করবেন মিলি বর্মন কিচেন, MILI ক্যাপিটাল লেটারে বি লিখবেন, আর স্মল লেটারে MN লিখবেন, তারপরে KITCHEN স্মল লেটার সব দিয়ে বাস ট্যাপ করলে মিলি বর্মন কিচেনের ব্যানারটা দেখতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করে নেবেন আমার রেসিপি। তো এটা দেখেন বন্ধুরা, অনেকটাই ফুটে আসছে, ফুটুক এটা। তারপরে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এটা যত ঠান্ডা হবে জিনিসটা দুধটা টেনে যাবে। এখন প্রথমে পাতলা মনে হবে এটা, কিন্তু এটা দুধটা টেনে নেবে, যেহেতু চালের গুঁড়া এটা চিতল পিঠাটা। তো এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকবেন, আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। দেখাচ্ছি ফাইনাল লুকটা। বন্ধুরা দেখেন, চিতল পিঠাটা অনেকই হয়ে এসেছে পুরা, দেখেন
ভিতরে দুধ ঢুকে গেছে, এটা নরম হয়ে আসছে আবার দেখেন। তো এইভাবে বানিয়ে দেখবেন চিতই পিঠা, যারা ভালোবাসেন না এমনি খেতে, দুধ দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর যারা এমনি খান ওরা এমনিই খাবেন গুড়ের শিরা দিয়ে। তো আমি এইভাবে করলে ভালোবাসে বাচ্চারা, সেজন্য এইভাবে করেছি। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক তো দিবেনই। আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকলো ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো যেন দেখে। আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার ইউটিউব চ্যানেলকে যেন ওরা শেয়ার করে, যাতে অন্যরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর 1 মিনিটের মতন দেখবেন অবশ্যই আপনারা। তো আজ এতখানি, কাল দেখাবেন নতুন একটি রেসিপির সাথে, সিম্পল ইজি স্টাইলে, মিলি বার্বন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।